আমরা বাংলাদেশের পক্ষ থেকেও এটা বলতে চাই যে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হয়ে এসেছে এবং এখনো নানা সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা শুনতে পাই, সেখানে মুসলিম দলিত থেকে শুরু করে বিজেপি সরকার দ্বারা নির্যাতিত হচ্ছে, আমরা সেই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখি যে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যস্ত, বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প তারা প্রচার করছে। আমরা বারবারই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে এসেছি। 5ই আগস্ট পরবর্তীতে আমাদের পক্ষ থেকে কিন্তু বারবার করে বলা হয়েছে এবং আমরা এটা নিশ্চিত করেছি যে কোথাও যাতে সাম্প্রদায়িক হামলা, লুণ্ঠন ইত্যাদি না ঘটে। তারপরেও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং যার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান ছিল, কিন্তু তার সাথে নানা রকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক মহলে এটা প্রচার করে বেড়াচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো ভারতে অবস্থান করছে। ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিকভাবে যারা দোষী, যারা অপরাধী, মামলার আসামি যারা রয়েছে তাদেরকে ফেরত চাওয়া, শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত চাওয়া হলে ভারত সরকার সেখানে কোঅপারেট করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, যারা সাংবাদিক ভাই বোনেরা এসেছেন, যারা শহীদ পরিবাররা এসেছেন এবং জাতীয় নাগরিক পার্টির যে সকল সংগঠক ও নেতাকর্মীরা আজকের অনুষ্ঠান আয়োজন করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আবারও বলবো যে গত 16 বছরে যে বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, পিলখানা হত্যাকাণ্ড, আমরা 2013 সালের যে শাপলার হত্যাকাণ্ড, মোদী বিরোধী হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা, এই সকল গণহত্যার জন্য কিন্তু একমাত্র আওয়ামী লীগই দায়ী এবং এই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, বিরোধী দলমতকে দমন করেছে এবং এর সাথে আছে গত 16 বছরে গুমের ঘটনাসমূহ। এই সব কিছুর আসলে বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা সেই বিচারের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বারবার, কারণ আমরা যদি বিচার ছাড়াই সামনের দিকে অগ্রসর হই তাহলে এই বিচারগুলো আর কখনো বাংলাদেশে হবে কিনা আমরা জানি না। এবং যদি বিচার না হয় তাহলে আসলে যে একটা স্বৈর শাসক যে নিপীড়ন নির্যাতন করে পার পেয়ে যায় সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন হবে। আমরা মনে করি যে সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা যাতে সেই ধরনের দৃষ্টান্ত যাতে স্থাপন না হয়, বরং স্বৈর শাসকেরা নির্যাতন নিপীড়ন করলে একসময় না একসময় তাদেরকে বিচারের মুখোমুখি হতে হয়, এটাই আমাদের এই দৃষ্টান্তই আমাদের স্থাপন করা উচিত। সেই জায়গা থেকে আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার, যেহেতু সাম্প্রতিক সময়ে যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রেক্ষিতে গণঅভ্যুত্থান হয়েছে, সেই বিচারটা যাতে দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হয়। পাশাপাশি আমরা দেখেছি যে পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে শাপলা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলোর অনুসন্ধানেও সরকার ব্যবস্থা নিয়েছে। একইভাবে মোদী বিরোধী আন্দোলনেও এই ঘটনার অনুসন্ধানে এবং বিচার কার্যক্রমে যাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয় এবং এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়, সেই দাবি আজকের আয়োজন থেকে আমরা জানাচ্ছি। এবং আমাদের যে জাতীয় নাগরিক পার্টি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের যে 3টি এজেন্ডা নিয়ে আমরা বর্তমান সময়ে কথা বলছি, সেই এজেন্ডার ভিত্তিতে আমাদের রমজানের পরে আমাদের কার্যক্রম সারা দেশব্যাপী চলবে এবং আমরা মনে করি যে এই 3টি এজেন্ডার ভিত্তিতেই বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন সম্ভব। আমরা তাই সকল রাজনৈতিক দল এবং সরকারকে আহ্বান জানাই যে আমাদের এই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের প্রতি যাতে আমরা আলোচনায় আসতে পারি, একটা সমঝোতায় আসতে পারি। তো সবাইকে আজকের আয়োজনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।